বোলিংয়ে কাঁপাবে না, ব্যাটিংয়েই উঠবে ঝড়। আজ দিল্লি কলকাতা ম্যাচে কেমন হবে পিচ রিপোর্ট ও সমস্ত কিছু রিপোর্ট জানাতে চলেছি। আইপিএলে ১৬তম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে প্রথমবার দুই দল একের অপরের মুখোমুখি হবে। দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে ফিরতেই জয় ফিরেছে প্রথম দুই ম্যাচ। তারা হারলেও চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ পরাস্ত করে তা চলতি মৌসুমে জয় ফের এবার সেই ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে চলেছে দিল্লি ক্যাপিটালস, আর সেটার জন্যই তাদের সামনে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি যেমন জয়ে ফিরেছে, তেমনি কলকাতা নাইট রাইডার্স তাদের পরপর দুটো ম্যাচে জিতে খেলতে নামছে। ফলে দুই জয়ী দলের মুখোমুখি লড়াই উপভোগ হবে এই ম্যাচে। তাই জয়ের জন্য দুটি দলের প্লেয়ারদের নজর পিচের দিকে। বিশাখাপত্তনমের প্রথম ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং ছিল। দেখে নিন কেমন হতে পারে বিশাখাপত্তনমের পিচ। বিশাখাপত্তনমের পিচ ব্যাটারদের সাহায্য করছে। ভালো বাউন্সারের কারণে বল ও ব্যাটে সংযোগ খুব ভালো হয়। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা হাই স্কোর হবে বলে মনে করা যাচ্ছে। যদি বলও এই পিচ থেকে সাহায্য পেতে পারেন, তবে এর জন্য তাদের ইনিংস ও বাউন্সার সঠিকভাবে ব্যবহার করতে হবে। এছাড়া পাটা পিচের কারণে স্পিনের বিপক্ষে ভালোভাবে খেলতে পারবে ব্যাটাররা। সব মিলিয়ে এই ম্যাচটি বড় রান হতে পারে বলে মনে করা যাচ্ছে। টসের কথা বললেই এই পিচে এর বিশেষ কোনো প্রভাব পড়ে না। এই মাঠে এখন পর্যন্ত মোট 14টি টি-20 ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 7বার প্রথম ব্যাট করা দল জিতেছে এবং দ্বিতীয় ইনিংসে 7বার ব্যাট করা দল সফল পেয়েছে। এমন পরিস্থিতিতে এই ক্ষেত্রের কোনো স্কোরকেই নিরাপদ বলে বিবেচনা করা যায় না। বিশাখাপত্তনমে এই মাঠে এই মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছে। ম্যাচটি ছিল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। ম্যাচটি প্রথম ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 191 রান তুলে দিল্লি ক্যাপিটালস দল দ্বিতীয় ইনিংসে মাত্র 171 রান করতে পারে সিএসকে দল। এইভাবেই দিল্লি এবং সিএসকের মধ্যে ম্যাচে মোট 362 রান হয়েছিল। দিল্লি ক্রিকেটের ম্যাচে তেমনই হতে পারে বলে মনে করা হচ্ছে। যেহেতু দুই দলের বড় শট খেলোয়াড় প্লেয়ার আছে, তাই সেটা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।